نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে খানকায়ে চিশতিয়া তরিকার একটি ওয়াজ এবং মাহফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আসা এবং বসার মতো যে রব তৌফিক দান করেছেন এবং তিনি তার শিখানো বাক্যে আমাদেরকে শুকরগুজার করার তৌফিক দান করেছেন এই জন্য শুকরগুজার করে বলি আলহামদুলিল্লাহ। এই শিখানো বাক্য আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই শিখানো বাক্য আপনাকে আমাকে শিখিয়েছেন যেমনি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর হযরত ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার ফেরেশতারা, তোমাদের মধ্যে কে উত্তম? ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করলো তোমরা উত্তম নাকি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম? ফেরেশতারা বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এ রব আমরা জানি না, আপনি যাকে ইলম দিয়েছেন সেই ভালো জানে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মাখলুকাতের নাম ইলমের মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত মাখলুকাতের নাম তার ইলমের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার সমস্ত মাখলুকাতের নাম পড়া শুরু করেছে। তখন হযরতে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে কে উত্তম? ফেরেশতারা বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম।
তখন ফেরেশতাদেরকে বললেন, তাহলে এইভাবে উত্তম বললে হবে না, তোমরা সিজদা করো। তখনই হযরতে ফেরেশতারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদায় লুটিয়ে পড়লেন। এই জন্য প্রিয় ভাইরা, এই শিখানো বাক্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়েছেন। সেই শিখানো বাক্যে আমরা কালেমাতে শুকর আদায় করেছি। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু ইকুটা কমিয়ে দেন। তো আমি আমার ভূমিকা থেকে আমি আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন। এই হায়াত থেকে কোনো একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। দুনিয়া কিয়ামত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে আলোচনা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনকে কম্পনে ভূকম্পিত করা হবে, জমিন কম্পনে ভূকম্পিত শুরু হবে, এমন আওয়াজ হবে, এমন শব্দ হবে, সেই শব্দের কারণে মানুষ ঘরে থাকতে পারবে না, মানুষ বাজারে থাকতে পারবে না, মানুষ কোথাও থাকতে পারবে না, কোথাও শান্তি পাবে না। মানুষ চলে যাবে মাঠের মধ্যে, চলে যাবে মাঠে, চলে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিন থেকে জমিনের সমস্ত খনি সম্পত্তিগুলো মাটির নিচ থেকে উঠতে থাকবে, উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন সেই খনি সম্পদের সাথে, জমিনের সাথে কথা বলবে। কে কথা বলবে? মানুষ খনি সম্পদের সাথে কথা বলবে। মাটি জিজ্ঞাসা করব, মাটির সাথে কথা বলা হবে। মানুষ মানুষের ভাষায় কথা বলবে এবং মানুষ মাটিকে বলবে, এই মাটি, আমরা বাজারে থাকতে পারি নাই, মাঠে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই, খোলা মাঠের মধ্যে চলে আসছি, এত শব্দ কেন, এত খারাপ অবস্থা তুমি কেন করছো? মাটি সেদিন বলবে, তোর পাপের কারণে, তোর অন্যায়ের কারণে আজকে আমি মাটি স্থির থাকতে পারতেছি না। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার একদিন চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার হায়াতটা হলো ক্ষণস্থায়ী, স্থায়ী, যেখানে আমাদের থাকতে হবে, যেখানে আমাদের সারা জীবন থাকতে হবে, অনন্তকাল থাকতে হবে, সেটা হলো কবর। সেটা কি? কবর। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের মৃত্যু অনেকের অনেক প্রকার ভাবে হয়ে থাকে। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কেউ বিমান দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, লঞ্চ ডুবিতে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কেউ বিমান দুর্ঘটনায় মারা গেছে, কেউ লঞ্চ ডুবিতে মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে, লঞ্চ ডুবিতে মারা গিয়েছে, যে আগুনে পড়ে মারা গিয়েছে, তার কবর কোথায়? কবর যেখানে হোক না কেন, রূহ আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? রূহ যেখানে থাকবে সেখানে প্রশ্ন আছে না নাই? এই জন্য মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোন নেককার সালেহ ব্যক্তির কাছে রূহ কবজ করার জন্য আসে, মালাকুল মাউতিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, যখন মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নেককার সালেহ ব্যক্তির রূহ কবজ করার জন্য যখন তার শিওরে এসে বসে, সুন্দর সুগন্ধি, সুন্দর সুশ্রী পোশাক পরে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে এসে বসে, সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এসে ওই মনুষ্য ব্যক্তির পাশে এসে বসে এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি, হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সেই ব্যক্তির পাশে বসে সুন্দর করে যখন ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমা, হে নফস মুতমাইন্না চলে আসো, ইরজিই উখরুজি ইলা মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ানি, বের হয়ে আসো তোমার রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ পড়েন। যেমনি ভাবে এত সহজ ভাবে এত সুন্দর ভাবে রূহ কবজ হয়ে যায়, বলে রূহটাকে সুন্দর করে আদর করে যত্ন করে রেশমি রুমালের মধ্যে পেঁচায়া ইল্লিনে নিয়ে যায়, জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার যেমনি ভাবে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, যখনই কোন বদকারের কাছে আসে, বদকারের শিউরে আসে, কোন মনুষ্য বদকারের কাছে এসে বসে, এত নোংরা এত বিশ্রী খারাপ পোশাক পরে তার কাছে আসে, আসার পর সাথে সাথে তার রূহ কবজ করে না, অনেক পানিশমেন্ট দেয়, সেখানে অনেক পানিশমেন্ট দেয়, অনেক কষ্ট দেয়, অনেক ত্রাস সৃষ্টি করে। যেমনি ভাবে দেখবেন আমাদের হাইওয়েতে ডাকাতি হয়, হয় কি হয় না? দেখবেন একটা বাসের মধ্যে 50 জন যাত্রী, কয়জন? 50 জন যাত্রী, 5 জন ডাকাত ওঠে, ডাকাত ওঠে সাথে সাথেই চাইনিজ কোরাল দিয়া কুপায়, ঠিক কিনা বলেন? চাইনিজ কোরাল দিয়া কুপায়া একটা ত্রাস সৃষ্টি করে। কেন এটা করে? বলে 50 জন যাত্রীর সাথে 5 জন মানুষ পারা সম্ভব না, ঠিক কিনা? এই জন্য এসে ত্রাস সৃষ্টি করে কোপায়, চাইনিজ কোরাল দিয়া কোপায়, গুলি করে, ঠিক কিনা? একটা সিরিয়াস অবস্থা তৈরি করে ত্রাস সৃষ্টি করার পর সকল যাত্রী থেকে তাদের মালামাল ছিনিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? তো হযরত মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাপিষ্ঠ ব্যক্তির কাছে শিওরে এসে বসে, সাথে সাথেই জান কবজ করে না, তাকে কষ্ট দেয়। বলে কি পরিমাণ কষ্ট দেয়? বলে একটা বকরিকে যদি শিলা হয়, একটা বকরিকে যদি শিলা হয়, তাজা একটা বকরিকে যদি শিলা হয়, বলে যেই পরিমাণ কষ্ট হয়, বলে তার থেকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রূহ কবজ করে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এর থেকে বেশি কষ্ট দিয়া দুনিয়ার জমিন থেকে পাপিষ্ঠ ব্যক্তির রূহ কবজ করে। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। তুমি আমাদেরকে কি দান করো? তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। তুমি আমাদেরকে কোরআনের পথে মৃত্যু দান করো। তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দান করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, উবাই বিন খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর কাছে যখন আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন কে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে শহীদি মৃত্যু দিও, তুমি আমাদেরকে কোরআনী মৃত্যু দিও, আমিন। এই জন্য প্রিয় ভাইরা আমার, কবরে যাওয়ার পর প্রশ্ন আছে না নাই? কবরে যখন কোন ইমানদার কোন নেককার ব্যক্তিকে রাখা হবে, ইমানদার ব্যক্তিকে 4টা প্রশ্ন করবে। কয়টা? ইমানদার ব্যক্তিকে 4টা প্রশ্ন করবে, আর বদকারকে 3টা প্রশ্ন করবে। ইমানদার লোককে প্রথম বলবে মার রব্বুকা,
তোমার রবকে। যদি ইমানদার হয়, যদি মুমিন হয়, সে বলবে আমার রব রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব কে? জোরে একটা ডাক দেন আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ আমাদের রব। এই জন্য মুমিনকে বলবে, যখন মুমিনকে বলবে তোমার রব কে, মুমিন উত্তর দিয়ে বলবে আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি? মুমিন বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার প্রশ্ন করবে আতারিফু মান হাদার রাজুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাবে। কি দেখাবে? ছবি দেখাবে। ছবি দেখে বলবে এই লোকটাকে তুমি চিনো? যদি মুমিন হয় বলবে এটা আমার নবী, এটা আমার নেতা, এটা আমার সর্দার। আল্লাহু আকবার। এটা আমার নেতা, এটা আমার সর্দার, যাকে আমি অনুসরণ করতাম, যাকে আমি মুহাব্বত করতাম, যাকে আমি ভালোবাসতাম। আল্লাহু আকবার বলে। আবার এই তিন প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, মুমিনকে বলবে মুমিন তুমি এগুলো কোথায় পেয়েছো? সে বলবে এগুলো আমি কোরআনে পেয়েছি। সুবহানাল্লাহ। আবার বদকারকে তিনটা প্রশ্ন করবে। কয়টা? বদকারকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হয় তোমার রব্বুকা, তোমার রব কে? সে বলবো লা আদরি, আমি জানি না। মা দীনুকা, তোমার দিন কি? বলবো লা আদরি, জানি না। তিন নাম্বার প্রশ্নে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখাবে। আতারিফু মান হাদার রাজুল, এই লোকটাকে চিনো? এই যুবককে চিনো? এই যুবককে চিনো? সে বলবো আমি চিনি না, তবে এমন একটা মানুষে দুনিয়ার জমিনে আমি বাস দিতাম, দুনিয়ার জমিনে আমি তাকে তার বিরুদ্ধে বিষোদ্গার করতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি কবরের মধ্যে আপনার সওয়াল জবাবগুলো দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলছেন ইউহসাবু লাহু ক্বাবরুহু ৭০ যিরাআন। আল্লাহু আকবার। আয়ুফসাহু লাহু ক্বাবরুহু ৭০ যিরাআন। যদি এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারেন, বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে ৭০ গজ প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এখানে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাসূল বললেন ইয়ালবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের পোশাক পরিয়ে দিবেন। এখানে সীমাবদ্ধ না, ইফতাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাত থেকে এবং আপনার কবর থেকে আল্লাহ তাআলা একটা দরজা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত এমন চাই কি চাই না? এই জন্য এমন জান্নাত আমাদের দরকার আছে না নাই? এমন জান্নাত পেতে হলে কি ঘুমায় ঘুমায় জান্নাত পাওয়া যাবে নাকি নেক কাজ করতে হবে? নেক কাজ করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাই আমাদের নেক কাজ বেশি বেশি করা দরকার আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদের সাথে উপহাস করে বলবে আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছে আমরা সেটা ঠিকভাবে পেয়েছি। তাদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে যে আমাদের রব আমাদের সাথে যেটা ওয়াদা করেছিল, আমাদের সাথে যেটা সিদ্ধান্ত দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়েছে। তোমাদেরকে দিয়েছে? তোমাদের সাথে যেটা ওয়াদা করেছিল? তারা বলবে ক্বালু নাআম, আমাকে দিয়েছে। ক্বালু নাআম, আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরটা জান্নাত নয়, আমাদেরটা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়ে। এরপরে একজন এলানকারী বলবে ফাআযানা মুয়াজ্জিনুম বাইনাহুম
আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, একজন ঘোষক ঘোষণা করবে, একজন এলানকারী এলান করবে যে এই দিনে জালেমদের উপরে আল্লাহর লানত। কাদের উপরে আল্লাহর লানত? জালেমদের উপরে আল্লাহ তাআলার লানত। কারণ জালেমরাই সেদিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের ময়দানে যখনই বান্দার আমলনামা ডান হাতে দেওয়া হবে, কোন হাতে দেওয়া হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যখনই বান্দার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, বলে বান্দার হিসাবকে অত্যন্ত সহজ ভাবে নেওয়া হবে। বান্দার আমলনামা যখন কোন হাতে দেওয়া হবে? বান্দার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, বান্দার হিসাবটা সহজ করে নেওয়া হবে। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ বলতে কি আমাকে বুঝায় বলেন। আল্লাহর নবী বুঝায় বলছেন, ও আয়েশা, শুধু কেবলমাত্র আল্লাহর সামনে বান্দার আমলনামাটা রাখা হবে, বলে এই বান্দার আমলনামা কেবলমাত্র আমলনামাটা রাখা হবে, আর বলবে বান্দা তুমি আমার জান্নাতে চলে যাও। পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যখনই বান্দার আমলনামা বাম হাতে চলে আসবে, যখনই বান্দার আমলনামা বাম হাতে চলে আসবে, বান্দার বাম হাতে আমলনামা চলে আসবে, শুধু বাম হাতেই না, বলে তার বুকটাকে ফাড়বে, বুকটাকে ছিঁড়বে, বুকটা ছিঁড়ে এই বুকের ভিতর দিয়ে বাম হাত ঢুকে দিয়া পিছন দিয়ে এবার আমলনামা ধরাইয়া দিবে। সেদিন কঠিন মুহূর্তে কি অবস্থা হবে? আল্লাহকে বলবে, আল্লাহ এটা কি আমল দিলা, এটা তো আমি পড়তে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই ঘাড়কে ঘুরাইয়া পিছনের দিকে দিয়ে দিবে। তার আমলনামা দেখে বলবে, আল্লাহ এটা কি আমলনামা দিলা, এটা না দিলেই ভালো হতো। এটা কি আমলনামা দিলা, এটা না দিলেই ভালো হতো। এই জন্য প্রিয় ভাইরা, ডান হাতে আমলনামা চান না বাম হাতে চান? ডান হাতে যদি আমলনামা চান তাহলে আমলের কাজ করতে হবে, ঠিক কিনা? সেদিন মানুষ বিরক্ত হয়ে যাবে, মানুষ মৃত্যুকে ডাকবে, মানুষ পালাবার জায়গা খুঁজবে। মানুষ মৃত্যুকে ডাকবে, কিন্তু সেদিন কোনো মৃত্যু নাই। সেদিন কি নাই? কোনো মৃত্যু নাই। মানুষ বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ও আল্লাহ, আজকে পালাবার জায়গা কোথায়? আজকে পালাবার জায়গা কোথায়? আল্লাহ বলছেন, কাল্লা লা ওয়াজার, পালাবার কোনো জায়গা নাই। পালাবার কি নাই? পালাবার কোনো জায়গা নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। দুনিয়ার জমিন থেকে যদি ভালো আমল করে যেতে পারেন তাহলে মাওলার জান্নাতে চলে যাবেন, আর যদি ভালো আমল না করতে পারেন তাহলে মাওলার জাহান্নামে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফ। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তবে একদল এমন আছে যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না। কথাগুলো ভালো করে খেয়াল করেন, মন দিয়ে বুঝেন। একদল তো জান্নাতে চলে যাবে, আরেক দল জাহান্নামে চলে যাবে। আরো একদল মানুষ হবে যারা জান্নাতীও না, যারা জাহান্নামীও না। তারা কারা? বলে তারা হলো আরাববাসী। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফ। তারা হলো আরাববাসী। তাদের কি গুনাহ? বলে তাদের জীবনে কয়েকটা বড় বড় গুনাহ ছিল, কবিরা গুনাহ ছিল। তারা যে পরিমাণ কবিরা গুনাহ করছে, অথচ আজকে দুনিয়ার জমিনে তার থেকে বেশি কবিরা গুনাহ আমাদের হয়ে যাচ্ছে দৈনিক, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা আমার,
আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতি দিও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের ঠিকানা চান কি চান না? আরববাসীরা কোন জায়গায় থাকবে? বলে ওয়ালাল আরাফ ওয়া বাইনাহুমা হিজাব, বলে জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পার্টিশন হবে। বলে এই পার্টিশনটা এমন মোটা হবে, বলে এই পার্টিশন থেকে জান্নাতীরা জান্নাতীদের সুখ দুঃখ জাহান্নাম পর্যন্ত, জাহান্নামের দুঃখ কষ্ট জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, এত মোটা হবে। ওই দেয়ালের উপরে আরববাসীরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। আরববাসীরা সেখানে বসবাস করবে। আর যখন জান্নাতীদেরকে দেখবে তখন সালাম দিবে, জান্নাতীদেরকে সালাম দিবে। যেহেতু তারা উপরের স্থানে থাকবে, একটা দেয়ালের উপরে থাকবে, তারা জান্নাতীদেরকেও দেখবে, জাহান্নামীদেরকেও দেখবে। যখন তারা জান্নাতীদেরকে দেখবে তারা মনে করবে তারা জান্নাতে যাবে। আবার যখন তারা জাহান্নামীদেরকে দেখবে, আবার তাদের মনের ভিতরে ভয় সৃষ্টি হবে যে জাহান্নামে যাই কিনা। তারা জান্নাতীদেরকে দেখে খুশি হবে আর বলবে আসসালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াজমাউন। জান্নাতীদের দেখে সালাম দিবে, কি দিবে? এই কথা বলেন, কি দিবে? জান্নাতী ব্যক্তিদেরকে দিকে দেখে সালাম দিবে, অথচ এদের কোনো বিচার হয় না। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াজমাউন, তারা এখনো জান্নাতে প্রবেশ করে নাই, তারা জান্নাতে ঢোকার আশাও ছাড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা মাওলার জান্নাতে যাবে, তারা রবের জান্নাতে যাবে। তবে কবে যাবে এই ব্যাপারে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট বর্ণনা করে নাই। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছে, তাফসীরবিদরা বলছে তারা একদিন না একদিন মাওলার জান্নাতে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আরববাসীরা ওখানে থাকবে, ওখান থেকে দেখবে। আবার যখন তাদের নজর জাহান্নামীদের দিকে ফিরানো হবে, তারা চিৎকার করবে ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার قالوا ربنا لا تجعلنا مع القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই আরববাসীদের নজর জাহান্নামীদের দিকে ফিরানো হবে, যখনই তাদের নজর জাহান্নামীদের দিকে ফিরানো হবে, তখন বলবে قالوا ربنا لا تجعلنا মাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদেরকে এই জাহান্নামী ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত করবেন না, আমাদেরকে কি করবেন না? এই জাহান্নামী ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত করবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আরববাসীরা তাদের অবস্থান দেখে, তাদের অবস্থা দেখে, তাদের চিহ্ন বর্ণ দেখে চিনবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীদের অবস্থা থাকবে খুব সুন্দর, সাদা দবদবে, সুন্দর সুশ্রী চেহারা থাকবে। আর জাহান্নামীদের অবস্থা খুব খারাপ, নগণ্য অবস্থায় থাকবে। এই জন্য ওয়ালাল আরাফ, আরববাসীরা তাদেরকে দেখে চিনবে এবং বলবে, দুনিয়ার জমিনে কাফেরদের দিকে লক্ষ্য করে খেয়াল করে বলবে যে তোমরা দুনিয়ার জমিনে মুমিনদেরকে জ্বালাইছো, মুমিনদেরকে তোমরা নির্যাতন করছো, মুমিনদেরকে তোমরা অপদস্থ করছো। আজকে তোমাদের সেই দল কই, সেই অবস্থা কই যাদের বড়ায়ে তোমরা এত অহংকারী হয়ে পড়েছিলে। জাহান্নামীদের দিকে লক্ষ্য করে আরববাসীরা বলবে যে আজকে তোমাদের সেই দল কোথায় যাদের অহংকারে তোমরা অহংকারী হয়ে, যাদের ক্ষমতায় তোমরা ক্ষমতা হয়ে এই মুমিনদেরকে জ্বালাইছিলা, এই মুমিনদেরকে কষ্ট দিয়েছিলা। জান্নাতীদের দিকে, তারা জান্নাতী ব্যক্তিদের দিকে এরকম দেখে বলবে আজকে মাওলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করতেছে। আজকে তোমাদের সেই দল কই, তোমরা কই, তোমাদের অবস্থান কই?
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা ওয়াদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। এবং বলবে, আরো ইঙ্গিত করে বলবে, জাহান্নামীদেরকে ইঙ্গিত করে বলবে, তোমরাই বলেছিলে এই ব্যক্তিদের ব্যাপারে কসম করে বলছিলে, আউলাইল্লাযীনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা ওয়াদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। তোমরা এদের ব্যাপারে কসম করে বলছিলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাত দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে রহমত করবেন না। তোমরাই বলছিলা যে এই ব্যক্তিদেরকে তোমরা কি দিব, আল্লাহ তাআলার কসম খেয়ে বলছিলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে কি দিবেন না, জান্নাত দিবেন না। অথচ আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়াদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আর বলতেছে তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো, আজকে জান্নাতে চলে যাও, আজকে তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। এরপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই ওয়া মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ভাইরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানি দিয়েছে, যে রিজিক দিয়েছে তা আমাদের উপরে ঢেলে দাও, তা আমাদের উপরে কি করো। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে, যে পানি দিয়েছে, সেগুলো আমাদের উপরে একটু ঢেলে দাও। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য কি করেছেন, হারাম করেছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জান্নাতি ব্যক্তিরাই বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, জান্নাতি ব্যক্তিদের জন্য এই রিজিক, এই পানি, এই খাবার আল্লাহ হারাম করে দিয়েছেন। কারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যারা তাদের জীবনের মধ্যে, হায়াতের মধ্যে তাদের দিনকে তামাশা রূপে গ্রহণ করেছে। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, দিনকে, ধর্মকে, ইসলামকে তামাশার রূপে গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবান ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। কিছু মানুষ আছে, তারা তাদের ধর্মকে, দিনকে, ইসলামকে তামাশা রূপে গ্রহণ করেছে। আর তারা দুনিয়ার হায়াত তাদেরকে ধোঁকা দিয়েছে। অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াত তাদেরকে কি করেছে, ধোঁকা দিয়েছে। ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াওমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। যেমনি ভাবে এই দুনিয়ার জমিনে তারা সেই দিনের সাক্ষাৎ হওয়াকে যেমনি ভাবে ভুলে গিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনও তাদেরকে ভুলে যাবেন। নাউযুবিল্লাহ পড়েন। কারণ তারা আল্লাহকে ধোঁকা দেয়। কাদেরকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। কারণ দুনিয়ার জমিনে ইউখাদিউনাল্লাহ,
তারা আল্লাহকে কি করে ধোঁকা দেয়, আল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। অথচ তারা যে কিভাবে ধোঁকা খাচ্ছে তারা নিজেরাও জানে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যাদেরকে দুনিয়ার হায়াত যাদেরকে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ভুলে যাবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াত যেন আমাদেরকে ধোঁকা না দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার উস্তাদ আল্লামা আব্বাস আলী রব্বানী রাহিমাহুল্লাহর সাথে আপনারা থাকবেন, তার কাছে আপনাদের ব্যক্তিগত আমল শেয়ার করবেন এবং তার কাছে আপনাদের আমল বর্ণনা করে নতুন আমল নেবেন তো ইনশাআল্লাহ? আপনারা তার কাছে আসবেন, তার কাছে এসে আপনাদের আমল, দৈনিক কি আমল করবেন, সপ্তাহে কি আমল করবেন, মাসিক কি আমল করবেন, আমল ঠিক করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে ঠিক করার তৌফিক দান করুন, ঠিক করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।